দেখো প্রথম প্রশ্নে বলা হয়েছে রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে যে হরমোনটি তার নাম হলো কি? তো উত্তরটি হবে ইনসুলিন। নেক্সট প্রশ্ন, খেওয়াড়ি হুল বলতে কি বোঝায়? উত্তরটি হবে সাঁওতাল বিদ্রোহ। খেওয়াড়ি হুল বলতে বোঝায় সাঁওতাল বিদ্রোহ। নেক্সট প্রশ্ন, বৈদ্যুতিক বাল্বে যে গ্যাস ভরা থাকে তা হলো কোনটি? উত্তরটি হবে নাইট্রোজেন গ্যাস। বৈদ্যুতিক বাল্বে যে গ্যাসটি ভরা থাকে তা হলো নাইট্রোজেন গ্যাস। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়ান ওমেন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন কে? উত্তরটি হবে ধান্ত কিশোর কারভে। নেক্সট প্রশ্নে বলা হয়েছে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি হলো কোনটি? উত্তরটি হবে যকৃৎ। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি হয়ে যাবে যকৃৎ। নেক্সট প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, সমালিসাবাদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তরটি হবে অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। 7 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় গণ আন্দোলন মহাত্মা গান্ধীর বিখ্যাত ডান্ডি পদযাত্রা দিয়ে শুরু হয়? উত্তরটি হবে আইন অমান্য আন্দোলন। আইন অমান্য আন্দোলনটি ডান্ডি পদযাত্রা দিয়ে শুরু হয়। নেক্সট প্রশ্ন, পারমাণবিক আকার যে ইউনিটে প্রকাশ করা হয় সেটি কি? তো উত্তরটি হবে পারমাণবিকের আকার যে ইউনিটে প্রকাশ করা হয় তা হলো ফার্মি এককে। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে গদর শব্দের অর্থ হলো কি? তো গদর শব্দের অর্থ হয়ে যাবে বিপ্লব। 10 নম্বর প্রশ্ন, বরদৌলি আন্দোলনের নেতা ছিলেন কে? তো উত্তরটি হবে সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল ছিল বরদৌলি আন্দোলনের নেতা। 11 নম্বর প্রশ্ন, শ্রীরঙ্গপত্তমে স্বাধীনতা বৃক্ষ স্থাপন করেছিলেন কে? তো উত্তরটি হবে টিপু সুলতান। টিপু সুলতান শ্রীরঙ্গপত্তমে স্বাধীনতা বৃক্ষ স্থাপন করেছিলেন। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে? উত্তরটি হবে হেনরি বেকারেল। হেনরি বেকারেল প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী জেমস ডি ওয়াটসন তার কাজের জন্য পরিচিত কোন ক্ষেত্রে? উত্তরটি হবে জেনেটিক্স ক্ষেত্রে। 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে সাঁওতালদের কাছে কোন স্থান দামিন-ই কোহ নামে পরিচিত? উত্তরটি হবে রাজমহল পাহাড়টি। রাজমহল পাহাড়টি সাঁওতালদের কাছে দামিন-ই কোহ নামে পরিচিত। 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হয় তা হলো কোনটি? উত্তরটি হবে রেইন গজ। রেইন গজ যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হয়। নেক্সট প্রশ্ন, কোন প্রাণীর গমন অঙ্গের নাম ফ্লিপার? উত্তরটি হবে সামুদ্রিক কচ্ছপ বা কচ্ছপের গমন অঙ্গের নাম হয়ে যাবে ফ্লিপার। নেক্সট প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, ঘড়িতে দম দিলে কোন শক্তি সঞ্চিত হয়? উত্তরটি হবে স্থিতি শক্তি। 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন গ্রন্থি হরমোন উৎপাদন করে না? উত্তরটি হবে প্লীহা। প্লীহা গ্রন্থটি হরমোন উৎপাদন করে না। 19 নম্বর প্রশ্ন, প্লাস্টিক শিল্পে ব্যবহৃত পিভিসি কথাটির শব্দটির পুরো অর্থ কী? তো উত্তরটি হবে পলিভিনাইল ক্লোরাইড। পিভিসি শব্দটির অর্থ হয়ে যাবে পলিভিনাইল ক্লোরাইড। নেক্সট প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, ডুবুরির অক্সিজেন সিলিন্ডারে আর কোন গ্যাস থাকে? তো উত্তরটি হবে হিলিয়াম গ্যাস। ডুবুরির অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন গ্যাসটির সাথে হিলিয়াম গ্যাসটিও থাকে। ওকে। নেক্সট প্রশ্ন 21 নম্বর প্রশ্ন, আলকাতরা কি থেকে তৈরি হয়? উত্তরটি হবে কয়লা থেকে। আলকাতরা কয়লা থেকে তৈরি হয়। 22 নম্বর প্রশ্নে বলা হয়েছে ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য লালারসে কি উৎসেচক থাকে? উত্তরটি হবে লাইসোজোম। ওকে, ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য লালারসে লাইসোজোম থাকে। পরবর্তী প্রশ্ন 23 নম্বর প্রশ্ন, উড়োজাহাজের উচ্চতা মাপার যন্ত্রের নাম হলো কোনটি? উত্তরটি হবে অডোমিটার। অডোমিটার যন্ত্রের সাহায্যে উড়োজাহাজের উচ্চতা মাপা হয়ে থাকে। 24 নম্বর প্রশ্নে বলা হয়েছে সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল কোনটি? উত্তরটি হবে জিপসাম। ঠিক আছে, জিপসাম হয়ে যাবে সিমেন্ট তৈরির করার অন্যতম কাঁচামাল। 25 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন ধাতুর ওপর আঘাত করলে শব্দ হয় না? উত্তরটি হবে অ্যান্টিমনি। অ্যান্টিমনি ধাতুটির ওপর আঘাত করলে কোনো শব্দ তৈরি হয় না। নেক্সট প্রশ্ন, সবচেয়ে ভারী মৌল হলো কোনটি? উত্তরটি হবে সবচেয়ে ভারী মৌল হয়ে যাবে ইউরেনিয়াম। ওকে। নেক্সট প্রশ্ন 27 নম্বর প্রশ্ন, রক্ততঞ্চনে কে সহায়তা করে? উত্তরটি হবে অনুচক্রিকা। রক্ততঞ্চনে সহায়তা করে অনুচক্রিকা। 28 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তরটি হবে রাজেন্দ্র প্রসাদ। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। নেক্সট প্রশ্ন 29 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক জলাভূমি দিবস কবে পালিত হয়? উত্তরটি হবে 2রা ফেব্রুয়ারি।
পরবর্তী প্রশ্ন 30 নম্বর প্রশ্ন, ভারতের রুর কোন শহরকে বলা হয়? উত্তরটি হবে দুর্গাপুর শহরকে। ভারতের রুর বলা হয় দুর্গাপুর শহরকে। 31 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রথম পারমাণবিক ভরের ধারণা দেন কে? উত্তরটি হবে জন ডাল্টন। জন ডাল্টন প্রথম পারমাণবিক ভরের ধারণা দেন। নেক্সট প্রশ্ন 32 নম্বর প্রশ্ন, জোরোফাইটিক প্ল্যান্ট কোন অঞ্চলে বেশি দেখা যায়? উত্তরটি হবে মরু অঞ্চলে। মরু অঞ্চলে জোরোফাইটিক প্ল্যান্ট দেখা যায়। পরবর্তী প্রশ্ন 34 নম্বর প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? উত্তরটি হবে উইলিয়াম জোন্স। ওকে, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। পরবর্তী প্রশ্ন 35 নম্বর প্রশ্ন, ভিটামিন সি এর অপর নাম কি? উত্তরটি হবে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর অপর নাম হয়ে যাবে অ্যাসকর্বিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন, পেন্সিলের শীষ কি থেকে তৈরি হয়? উত্তরটি হবে গ্রাফাইট থেকে। পেন্সিলের শীষ তৈরি হয় গ্রাফাইট থেকে। পরবর্তী প্রশ্ন 38 নম্বর প্রশ্ন, ফটোগ্রাফি ক্যামেরায় কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? উত্তরটি হবে উত্তল লেন্স। 39 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলার আকবর কাকে বলা হয়? উত্তরটি হবে আলাউদ্দিন হোসেন শাহকে। আলাউদ্দিন হোসেন শাহকে বাংলার আকবর বলা হয়ে থাকে। 40 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভূমিকম্পের তীব্রতা মাপক যন্ত্র হলো কোনটি? উত্তরটি হবে রিক্টার স্কেল। রিক্টার স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। 41 নম্বর প্রশ্নে বলা হয়েছে চীন সাগরের ঘূর্ণবাত কী নামে পরিচিত? উত্তরটি হবে টাইফুন নামে পরিচিত। 42 নম্বর প্রশ্ন, অর্থনীতির জনক বলা হয় কাকে? উত্তরটি হবে অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয়। নেক্সট প্রশ্ন 43 নম্বর প্রশ্ন, ভারতের প্রাচীনতম সাহিত্য কোনটি? উত্তরটি হবে ঋগ্বেদ। ঋগ্বেদ ভারতের প্রাচীনতম সাহিত্য। 44 নম্বর প্রশ্ন, মার্বেল জলপ্রপাত কোথায় দেখতে পাওয়া যায়? উত্তরটি হবে জব্বলপুরে। 45 নম্বর প্রশ্ন, ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তরটি হবে কাঞ্চনজঙ্ঘা। ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা। পরবর্তী প্রশ্ন দেখো 46 নম্বর প্রশ্ন, মানুষের মস্তিষ্কের বৃহত্তম অংশটির নাম কি? উত্তরটি হবে সেরিব্রাম। মানুষের মস্তিষ্কের বৃহত্তম অংশটির নাম হয়ে যাবে সেরিব্রাম। 47 নম্বর প্রশ্নে বলা হয়েছে মাতৃদুগ্ধে অবস্থিত শর্করার নাম কি? তো উত্তরটি হবে ল্যাকটোজ। মাতৃদুগ্ধে অবস্থিত শর্করার নাম হলো ল্যাকটোজ। পরবর্তী প্রশ্ন 48 নম্বর প্রশ্ন, ইলেকট্রিক বাল্ব কোন গ্যাসে পূর্ণ থাকে? উত্তরটি হবে আর্গন গ্যাসে। পরবর্তী প্রশ্ন, রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত? উত্তরটি হবে গল্ফ খেলার সাথে। রাইডার কাপটি গল্ফ খেলার সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন 50 নম্বর প্রশ্ন, ভারতের নেপোলিয়ান নামে অভিহিত করা হয় কাকে? উত্তরটি হবে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়ে থাকে। দেখে নেব আজকের সর্বশেষ প্রশ্ন 51 নম্বর প্রশ্ন, ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? তো এই প্রশ্নের উত্তরটি তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত। তো উত্তরটি তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে বলবে। ওকে, তো এই ছিল আজকের ক্লাসের মোট গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।